আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজ আমার টাইগার মুরগির 57 দিন। আর সকালে আমার মুরগি খুচরা বাজারে সাধারণ ভোক্তার কাছে বিক্রি করার কথা ছিল, বাট কাল সারা রাত এবং সকালে বৃষ্টি হওয়ায় আমি সকাল ভোরে বাজারে যেতে পারি নাই, যার কারণে আমার এখনও 17টা মুরগি খামারে রয়ে গেছে। তো ইনশাল্লাহ আগামীকাল যদি কোনো রকম ঝড় বৃষ্টি না হয়, তো ইনশাল্লাহ আগামীকাল সকালে আমার মুরগিগুলো সেল করব। তো আগামীকাল শনিবার আছে, শনিবারে মোটামুটি ছুটির দিনে আছে, তো ওই দিনে মুরগি বিক্রি হবে ইনশাল্লাহ। তো দেখুন মুরগিগুলো দুপুরবেলায় প্রচণ্ড রোদ্রে, সকাল পর্যন্ত বৃষ্টি ছিল, বাট সকাল 9টা থেকে আবার রোদ উঠেছে, প্রচণ্ড রোদ। এখন অনেক গরম, দেখুন বাইরে কিন্তু অনেক রোদ, যা আমার ছাদে একদম কোনো পানির কোনো অস্তিত্ব নেই। বাট সারা রাত বৃষ্টি হওয়াতে আমি খামারে আসতে পারি নাই। তো হালকা বৃষ্টির সাথে বাতাস ছিল, যার কারণে ওই যে ওপাশটায় রোদ দেখতেছেন জানালার পাশে, ওই পাশটায় হালকা পানি ঢুকেছে, লিটার আমার ভিজে গেছে। তো রোদে আশা করি লিটারটা সারাদিন রোদ্রে শুকিয়ে যাবে। তবে এখন লিটারে পানি ঢোকার সমস্যা হওয়ার কথা না, যেহেতু আমার মুরগিগুলো এখন মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেছে। ওদের 57 দিন আজ বয়স। তো 57 দিনে ওদের কিন্তু গ্রোথ ইনশাল্লাহ ভালোই আছে, সবগুলো 1 কেজি প্লাস আছে। তো আগামীকাল ইনশাল্লাহ কোনো রকম ঝামেলা না থাকলে সকালেই কিছু মুরগি সেল করে দিব। তারপর আপনারা দেখতে পাবেন যে আর আমার খামারে কয়টা মুরগি থাকে। তো আজকেও সকালে একজন আমার বাসা থেকে একটা মুরগি নিয়ে গেছে। তো 17টা নেই, 16টা আছে সম্ভবত। তো মুরগিটার ওজন ছিল 1 কেজি, প্রায় 1 কেজি 150 গ্রাম। তো মুরগিটা 270 টাকা বিক্রি করেছি, 250 টাকা কেজি হিসাবে, যেহেতু আত্মীয়। বাজারে 290, 300, 320 এরকম বিক্রি করে। তো আমি কমেই বিক্রি করি, কারণ আমি আপনাদের বলেছি যে আমি চাই আমি সাধারণ ভোক্তাকে অল্প দামে মুরগি দিয়ে তাদের মনে একটা সুন্দর একটা অনুভূতি দেখব, যাতে করে ওনাদের একটা ধারণা থাকে যে না, বাজারে এরকম একটা সিন্ডিকেট চলে। তখন ওদেরও একটা আগ্রহ থাকবে খামারিদের কাছ থেকে মুরগি কেনার। তো আমি অল্প দামে সাধারণ ভোক্তার কাছেই বিক্রি করতে চাই। তো আপনারা খামারি, আপনারাও চেষ্টা করবেন। আপনারা যদি সাধারণ ভোক্তাকে অল্প দামে বিক্রি করেন, দেখবেন যে একটা কিন্তু ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে। বাট এটাও ঠিক যে অনেকে মানে কি বলবো, দেখা যায় যে বাড়ির উপর মুরগি বিক্রি করা অনেকটা ঝামেলার ব্যাপারও হয়। কোনো ক্ষেত্রে টাকা দিতে দেরি করে, মানে বাড়ির প্রতিবেশী, আশেপাশের প্রতিবেশীরা দেখা যায় যে টাকা দিতে দেরি করে, প্লাস আবার ভাবে যে মুরগি নেব, মুরগি বাজারে বেরোচ্ছে মনে হয় কম দাম, এরকম মানে অনেক রকমের কথা, অনেক রকমের অজুহাত, তাদের বাহানা আছে। তো সেই জন্য অনেকে বেচতে বিক্রি করতে মানে অনাগ্রহী বা বিরক্তি বোধ করে। তো যাই বলুক, সবার তো আর একরকম না। তো তারপর আপনাদেরকে আমি বলবো যে যারা গরিব অসহায় আছে, তারা বাজার থেকে দেখা যায় যে এত টাকায় মুরগি কিনতে হিমশিম খায়। তো তাদের কাছে মানে একটু বেচার চেষ্টা করবেন, যাতে করে তারা সপ্তাহে 1 দিন মুরগি কিনে মাংসের দিয়ে ভাত খেতে পারে। কারণ এখন কিন্তু দেখুন বর্ষাকাল হিসাবেও মাছের কিন্তু দাম খুব একটা কমে নাই। মাছের দাম দেখা যায় যে অনেক বেশি,
ন্যূনতম যে কী কয় আগে যে পুঁটি মাছ 5-10 টাকার পুঁটি মাছ কিনতাম, সেই পুঁটি মাছও 400 টাকা কেজি। আমি নিজেও বাজারে যা দেখি, তো পুঁটি মাছ পাওয়াই যায় না। কয় দেশি পুঁটি এটা 600 টাকা কেজি এরকম বলে। আবার যে ধরুন তেলাপিয়া সবচেয়ে নিচু জাতির মাছ বলা চলে, পাঙ্গাস, তেলাপিয়া, তারপরে রায়াক ছোটো ছোটো, এগুলোর দামও 180 থেকে 200 টাকা বিক্রি হয়। তো সাধারণ যে গরিব পাবলিক আর নিম্নবিত্ত মধ্যবিত্ত আছে, এরা মানে মাছ কিনে খাওয়ার মতো পরিস্থিতিও নেই। তো সেই হিসাবে আমার হিসাবে মুরগির যে বর্তমান পাইকারি বাজার, তো সেই হিসাবে খামারিদের উচিত এসব গরিব অসহায়দের মাঝে কম দামে মুরগি বেচা, যেটা পাইকারি আমরা বিক্রি করে থাকি এইসব সিন্ডিকেটদের সাথে। তো সেই দামে আমরা চাইব এই গরিবদের মাঝে বিক্রি করতে। তো আপনাদেরকে দেখাইতেছি, এই যে দেখুন আমার এ পাশটায় কিন্তু মাটি ফালানো ছিল, কালকে রাতভর বৃষ্টি হওয়াতে এই পাশেও বর্ষার পানির মতো বৃদ্ধি হয়ে, যে দেখুন আমার পুরো টিনের গেট ছিল, গেটের এ পাশ দিয়ে পানি দিয়ে একদম থই। তো রাতভর বৃষ্টি হওয়াতে আমার প্রচণ্ড পরিমাণ পানি এদিক দিয়ে জমে গেছে। ওই যে ওইদিকে আমার বালুর বস্তা করা আছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন। তো ওখানে 37টা বালুর বস্তা ছিল, এখনও 30টার মতো আছে। তো সবগুলি বস্তাও আশেপাশে পানি হয়ে গেছে। তো বস্তাগুলি একদম নর্মাল হয়ে গেছে, ছিঁড়ে ছিঁড়ে পড়তেছে। তো বালিগুলি মনে হয় যে আমার নষ্ট হয়ে যাবে, সরানোর মতো আমারও শক্তি নেই শরীরে, একা মানুষ। তো এখন দেখা যাক কী হয়। পানিটা বৃষ্টির পানি, যেহেতু রোদ উঠেছে, 2 দিন রোদ হলে শুকিয়ে যাবে পানি। তো এই যে আমার ছাদে দেখুন প্রচণ্ড রোদ্রের ছায়া কিন্তু, আর এই যে জানালা দিয়ে রোদ লাগতেছে, ওই জায়গায় লিটারটা ভিজে গেছিলো। তো লিটারটা শুকিয়ে যাবে এইভাবে রোদ্রে থাকলে। আর আমি দুপুরবেলা যেহেতু একটা ফ্যান দিয়ে দিছি মুরগিগুলোকে, যাতে ওদের এই রোদ্রে গরম অনুভূতি না হয়। আর সবাই চেষ্টা করবেন এই রোদ্রের ভিতরে গরমে ফ্যান দিয়ে দিতে একটা। এখন রাত্রের বেলায় রাত্রে আমি ওদের এখন পানির পাত্র একটা ইউজ করি, যেহেতু মুরগি এখন 16টা মুরগি আছে, আর খাবারের পাত্র 2টাই দিছি, যেহেতু মুরগিগুলো বড় বড়, খাইতে ওদের যাতে সমস্যা না হয়। একটা পাত্র 8-10 জন ভাগ করে খেলে পরে মোটামুটি সবগুলি মুরগি একত্রে খেতে পারে। তখন রাত্রে ওদের খাবারের পাত্রগুলো একদম খালি, তখন কিছু খাবার দিয়ে দেবো। খাবার দিয়ে পুরো রাত ওরা চলবে। আর সকাল ভোরে ইনশাআল্লাহ ওদের ভিতর থেকে 8-10টা মুরগি আমি বাজারে নিয়ে যাব। আমার খাঁচাটা অত বড় না, 8টা মুরগি নিলেই দেখা যায় যে পরিপূর্ণ হয়ে যায়। যদি খুব দ্রুত সেল হয়ে যায়, দেখা যায় আর একবার নিয়ে যাব, বাট 8-10টাই নেওয়ার চিন্তা আছে। আর লিটারটা আমি আবার পাও দিয়ে নাড়া দিয়ে দেবো, যেহেতু সারা রাত ওরা এই লিটারে শুয়ে থাকবে, বসে থাকবে। তো ওদের যাতে ওদের বিষ্ঠাগুলোতে পোকামাকড় বা মাছি আনাগোনা না হয়, সেই জন্য আমি একটু পা দিয়ে পুরো লিটারটা নাড়া দিয়ে দেই। আর পাশটা যেহেতু ভিজে ছিল, তো ওখান দিয়ে আমি শুধু শুকনো বালু উপর দিয়ে দিচ্ছি, নিচে এখনো হালকা ভেজা ভেজা আছে। তো যাই হোক, এখন খাবারগুলো দিয়ে দেই। খাবারগুলো দিয়ে দিছি পাত্রতে, তোরা খাবার খাক। খাবার খেতে খেতে পুরো রাত্রেই এভাবেই থাকবে। যতটুকু খাবার থাকে ওরা খেয়ে শেষ করে ঘুমিয়ে পড়বে। তো আর ভিডিও বড় না করি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এর সাথে আপনাদেরকে আবারও বলতে চাই,
খামার করলে খুব চিন্তা ভাবনা করে এবং সময় সুযোগ দেখে সব কিছু বিবেচনা করেই মাথায় নিয়েই খামারে মুরগি উঠাবেন এবং সঠিক মুরগি উঠাবেন বাছাই করে। আর টাইগার মুরগি সম্পর্কে আমার যতটুকু ধারণা আইডিয়া আছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা বিবেচনা করে এই টাইগার মুরগি পালন করবেন। আর সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।